ওগো না দিয়া না দিয়া মগ চন্দনেরি ফোঁটা কি বলছো যাবো তো আমায় চন্দন দেখিয়া ওগো প্রাণের মাতা বড় ভয় আমায় লাগে চন্দনে দেখি কি বাজার ওরে বাছা লক্ষ্মীন্দর ওরে চন্দনে দেখি কি বাজার ওরে বাছা লক্ষ্মীন্দর কি দিছু মাবো তোমারে আমি কি দিয়ে বরণ করবো বলো জামতা লক্ষ্মীরা আমায় চন্দন দেখে কেন ভয় হয় জানো মা? কেন মিছি মিছি তুমি ভয় পাচ্ছ ওরে চন্দনিয়া লাগে গো লক্ষ্মীন্দর ও গো ওরে চন্দনিয়া লাগে গো খেলো একে দাদাকে সেই থেকে চন্দন দেখে ভয় বসে থাকবো এসেছি বৈবাহিক মশাই এসেছি। নমস্কার বৈমাইক মশাই নমস্কার নমস্কার নমস্কার। আরে শুভক্ষণে সন্তানকে নিয়ে এসেছে, কিন্তু উজানির অগণিত প্রজারা বুঝি ঘুমিয়ে গেছে। না ভয় মশাই কেউ ঘুমায়নি এই বিয়ের অপেক্ষায় সবাই বসে রয়েছে আমি এক্ষুনি সবাইকে ডাকছি কোথায় অমলা প্রণাম স্বামী গো। আশীর্বাদ করি অমলা হ্যাঁ গো, বিবাহ চলে এসেছে বুঝি? হ্যাঁ গো দেখো বৈময় মশাই সামনে দাঁড়িয়ে রয়েছে আর অষ্টম পর সেজে রয়েছে তুমি তাড়াতাড়ি জামাই বরণ করো স্বামী গো, একটি কথা বলবো আমি। এমন কি কথা বলো অমলা নমস্কার বেআই মশাই। নমস্কার বিয়ান ঠাকুর। আচ্ছা বেআই মশাই, আমার মনে প্রশ্ন জেগেছে। হাই ভগবান, এ কি কাণ্ড করেছে? কেন কেন বিয়ান ঠাকুর, কি হয়েছে অমর? এই অষ্টম্বরের মধ্যেই আমি যে আমার জামতা লক্ষ্মীন্দরকে চিনতে পারছি না, তাই আমি আপনাকে একটি প্রশ্ন করি। এমন কি প্রশ্ন বিয়ান ঠাকুর? ওরে আমি বলি বিআই গো, ওরে কোন জামাই মোর লক্ষ্মীন্দর কাঁদে দেব সাধি চন্দন গো বিআই কাঁদে দেব সাধির চন্দন। ও বেআই মশাই, আমি তোমার জামাতাকে চিনতে পারছি না। বিয়ান ঠাকুর, আপনাকে আমি অবাক করে দিলাম তাই না? সত্যি আমি? তবে অবাক হওয়ার কোনো কারণ নেই বিয়ান ঠাকুর। কেন? যে দেখুন, যাহার মাথায় সোলার ফুল সে আপনার জামতা সমতুল, তাকেই বরণ করুন। ও তাই নাকি? এই হচ্ছে আমার জামাতা লক্ষ্মীন্দর। বৈবাহিক মশাই, বাহ, ততক্ষণ আমরা অতিথিশালায় অপেক্ষা করছি। তাই করো কোথায় ও বৌমা? মেজ দাসী ছোট দাসী, ও বড় বৌমা, মেজ বৌমা ছোট বৌমা, তোমরা বরণ ডালা নিয়ে এসো। জামতা লক্ষ্মীন্দর, মাগো স্বাদের একটি জামতা হবে তুমি আমার, তাই
আজকে হিন্দু শাস্ত্রের রীতি অনুযায়ী আমি তোমায় বরণ করব। মাগো, সত্যি যদি আজ আমাকে বরণ করবি তাহলে বিলম্ব কেন মা? আমাকে বরণ করো না। বেশ, ওরে মুখ তুলো শতদল কোমল হে, শতদল কোমল হে, চন্দনী দেব তোমার ললাটে, তোমার ললাটে। মাগো, কেন তুমি অমন করে দূরে সরে যাচ্ছ? কেন দূরে চলে যাচ্ছে জানো? ও গো না দিয়া মাগো, চন্দনেরি ফোঁটা। এ কি বলছো জগৎ আমায়? ওরে চন্দন দেখিয়া গো প্রাণের মাতা, বড় ভয় আমায় লাগে। ওরে চন্দনে দেখি কি বাজার, ওরে বাছা লক্ষিন্দর। ওরে চন্দনে দেখি কি বাজার, ওরে বাছা লক্ষিন্দর। কি দিছু মাবো তোমারে আমি, কি দিয়ে বরণ করব বলো। জামতা লক্ষ্মীরা, আমায় চন্দন দেখে কেন ভয় হয় জানো মা? কেন মিছিমিছি তুমি ভয় পাচ্ছ? ওরে চন্দনিয়া লাগে গো, লক্ষ্মীধর, ও গো মা। ওরে চন্দনিয়া লাগে গো, খেলো একে দাদাকে, সেই থেকে চন্দন দেখে ভয় লাগে গো। মাগো, চন্দনিয়া নাকি আমার আগে দাদা কি দংশন করেছে, তাই আমার চন্দন দেখে বড় ভয় হয় মা। বেশ, আমি তোমায় অন্য কিছু দিয়ে বরণ করব। ওরে মুখ তুলো শতদল কোমল হে, শতদল কোমল হে, সিঁদুর দেব তোমার ললাটে, তোমার ললাটে। ওরে না দিয়া
6টি দ্রব্য দিয়ে আমি তোমায় বরণ করতে গেলাম। 6টি কারণ বলে তুমি আমায় বিরত করে দিলে। তবে বলো না, আমি আমার একমাত্র জামাতাকে কি করে বরণ করব? আমি জানি মা, মায়েদের এত মায়া মমতা সন্তানদের বলতে পারে না মা। মা হয়ে যখন দাঁড়িয়েছে এই ছাদনা তলায়, বাম পায়ের কনিষ্ঠ অঙ্গলের ধুলো দিয়ে আমায় বরণ করো মা। বা ও গৌজানির মায়েরা মাসিরা, জামাতা লক্ষ্মীন্দর আমার কত বুদ্ধিমান, আজ আমার সম্মানে রেখেছে। আমি ভেবেছিলাম আমি হয়তো আমার জামাতাকে বরণ করতে পারবো না, কিন্তু সে আমার চরণের ধুলি দিয়ে বরণ করতে বলেছে। এই যে আমার পরম সৌভাগ্য। সবাই মিলে উলধ্বনি জয়ধ্বনি দেবে, সবাই মিলে উলধ্বনি জয়ধ্বনি দেবে। অমলা, জামতা বরণ করা সমাপ্ত হয়েছে। হ্যাঁ গো স্বামী। এবার ব্রাহ্মণ মশাইকে ডেকে বিয়ের ব্যবস্থা করতে হবে, তাই না? কোথায় ব্রাহ্মণ মশাই? তোমরা দেখো গো দেখো, আমি ব্রাহ্মণ এসেছি। তোমরা দেখো গো দেখো, আমি ব্রাহ্মণ এসেছি। প্রণাম হয় ব্রাহ্মণ মশাই। লগ্ন বয়ে যাচ্ছে, শীঘ্র করে বিবাহের ব্যবস্থা করুন। শুনে এক কাম করো, তাড়াতাড়ি করে মা বেহুলাকে ডাকো। বেহুলা কি? হ্যাঁ, তাড়াতাড়ি করে ডাকো। এক্ষুনি ডাকছি। এই, তাড়াতাড়ি করে কে কোথায় আছিস? মা বেহুলাকে নিয়ে এসো। তাড়াতাড়ি এই শীঘ্র করে, ও জামতা, আমার বেহুলাকে নিয়ে এসো। শোন, তাড়াতাড়ি বেহুলার মাকে নিয়ে এসো, 7 পা ঘোরাবো। বেহুলার মাকে নিয়ে 7 পাক ঘোরানো হবে না, বেহুলাকে নিয়ে ঘোরানো হবে। ও বেহুলা, হ্যাঁ, আমাদের বেহুলার মা ঘুরবে রে। শোনা, নিয়ে এসো। আরে করে পাক হইল, তুইও রে পাক হইল, তিনও রে পাকের বালা রে বালি, সন্মুখে গড়াইল। পাথরে পাক হইল, ছায়ো রে পাক হইল, সাতরে পাকের বালা রে বালি, সন্মুখে গড়াইল। মাল মাঝে হ্যালো, বলে ধরে দাও। ওরে ছাদনা তলায় দেখো টোপরে মাথায় কে, ছাদনা তলায় দেখো টোপরে মাথায়। আজ মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। রাজে রাঙা হলো শোনো, শুভদৃষ্টি ভিতরে ভিতরে মিস কল মেরে নাও। পছন্দ আছে তো? আচ্ছা, তোমার পছন্দ আছে? বেশ, এবার ভিতরে ভিতরে চোখ মারামারি হয়ে গেছে। যাও, এবার বসো। বেহুলার মা কই? বেহুলা সুন্দরী উজানি নগরের ছাদনা তলায় এই মুহূর্তে ছড়ে যাব ছাদে মণ্ডপে আমি। চলুন আজ্ঞান, মম হংসরথে সজ্জিত করে বিয়ের মণ্ডপে। এই তো এসেছি। কোথায়? ও হীরা, ও হীরা, ও হীরা। ও হিরাজ, কেন আজ আমি তোমার এই স্মরণে করেছি জানো?
এই মুহূর্তে ছুটে যেতে হবে তোমায় উজানি নগরের ছাদনা তলায়। লক্ষিন্দরের মস্তকে তোমায় ছত্র ধরতে হবে। বিলম্ব নহে অহিরাজ, ছুটে যাও তুমি ছায়া মণ্ডপে। বেশ জননী, আমি ছুটে যাব ওই ছায়া মণ্ডপে। এসো না, আসো। লখাই এই খোকা খোকা এই তুই অমন করে ছাত্রা তোলায় ঘুমিয়ে গেলি কেন বাচ্চা? চেয়ে দেখ, তোর চরণ তলে তোর চরণ দাসে অপেক্ষা করছে। উজানির অগণিত প্রজারা সবাই তোর মুখের দিকে তাকিয়ে আছে। একবার কথা বল খোকা। এই লখাই, চেয়ে দেখ খোকা, লখাই। খোকারে, চম্পকে গিয়ে তোর মাকে আমি কি জবাব দেব বলতে পারি? তোর হতভাগিনী মা যদি শোনে যে লখাই বেঁচে নেই, তবে যে সে পাগলিনী হয়ে যাবে খোকা। লখাই, একবার পিতা বলে না। নিয়তি, তুমি আমাকে কোন জন্মের কোন অপরাধের শাস্তি দিলে আমি জানি না। সত্যই কি আমি একটা অভিশপ্ত বিধাতার অভিশাপে মাথায় নিয়ে পৃথিবীতে এসেছি বলে সারা জীবনে কি শুধু এমনি করে আমি কেঁদে যাব? খোকারে, আজও আমার মনে পড়ে সেদিনের কথা। একদিন আমি মৃগ শিকার করে ফিরে এলাম রাজবাটিতে। ঠিক সন্ধ্যার সময় উঠোনে দাঁড়িয়ে ওই নীল আকাশের দিকে তাকিয়ে অমনি সময় তুই আমায় চাপটে ধরে বললে, পিতা। অমন করে তুমি নীল আকাশের দিকে তাকিয়ে কি ভাবো? আমি নীরব হয়ে গেলাম বাচ্চা। সেদিনে তুই আমায় বলেছিলি, পিতা। বুঝেছি পিতা, বুঝেছি। আমার এক এক করে 6টি দাদা আকাশে তারা হয়েছে বলে আজও তুমি মিথ্যে স্মৃতি বুকে নিয়ে এক করে বেঁচে আছো। আমি কথা দিলাম পিতা, যেদিনে তোমার অন্তিমে যাত্রা হবে সেদিনে নিয়ে যাবো তোমাকে পবিত্র শ্মশানে। তোমার মুখাগ্নি করে তোমার শেষ ইচ্ছা পূর্ণ করবো। কিন্তু আজ মুখাগ্নির বিনিময়ে তুই আমার বুকে আগুন দিয়ে চলে গেলি কাকা। এই কথা বল, এই লাগা। ওরে আমার সোনার লখাই, কত আশা করে নিয়ে এসেছিলাম। তবে কি আমি একা একা ফিরে যাবো চম্পকে? আমার সোনার লখাই চলে গেল, সোনার লখাই চলে গেল, আর তো ফিরবে না, আর তো ফিরবে না।
কানির ওই রূষণলে পুত্র গেল মোরে। আমারই ধর্মতুল্য শ্বশুর বাবা, আজকে আনন্দের দিনে নিরানন্দ কেন? কেন তুমি এইভাবে ভেঙে পড়েছো বাবা? কি অমর করে মিষ্টি মুখে বাবা বলে ডাকে? আমি তোমার বাবা নই, আমি তোমার বাবা হওয়ার যোগ্য নই। কেন জানো? কেন? আমার যে কপাল ভেঙেছে বউ। আর তোমার কি হয়েছে জানো? কি? তোমার সীমন্তে সিঁদুর উঠতে না উঠতে করে হতভাগিনী, তোমার সীমন্তের সিঁদুর অম্লান হয়ে গেল। অমন করে বলতে নেই বাবা। বাবা গো, আমি দেবী দেবীর পুজো অনেক করেছি, আমি পুজোতে কোনো বিঘ্ন ত্রুটি করিনি। ভগবান আমার সঙ্গে এত বড় ছলনা করতে পারে না বাবা। মা, এভাবে ভেঙে পড়ো না বাবা, আমি তো কোনো অপরাধ করিনি, তবুও কেন আমার অবশ্যই না বীর মান্ডপে মূর্ছঘাত হয়ে পড়ে গেছে। এ আমি কি দেখছি বাবা? তুমি তো সামান্য নারী নও, তুমি যেন ঠিক বিশ্বের মমতাময়ী মা। মাগো, আমি নিজেরাই দর্শন করেছি ওই 6 ঘাটিতে। তুমি তোমার সতীত্বের বলে মরা মৎস্য জীবিত করেছিলে। শুধু তাই নয় মা, তুমি উজানি নগরে তোমার সতীত্বের বলে অষ্টগণ্ডা লৌহ তণ্ডুরে সিজায় দিয়েছে। তবে তাও না, তুমি আমাকে সন্তান ফিরিয়ে দাও বাবা। এইভাবে আপনি ভেঙে পড়বেন না, আমি তোমাদের অপমানে হতে দেখতে পারবো না। তোমার সন্তান আবার তোমার সঙ্গে কথা বলবে। তবে কিভাবে জানো? কি মা? আমায় কিছুক্ষণের সময় দাও, আমি যাবই না কালিদহে।
কালী মায়ের পুজো করে আমার অবস্বামীর প্রাণ ভিক্ষিতে নেব। মা, বাবা, তুমি আমার সন্তানের জন্য তুমি যাবে তোমার কত্যায়নের মন্দিরে, আমি তোমায় পূর্ণ অনুমতি দিলাম। মা, আমি তোমায় অনুমতি দিলাম। বাবা, আমায় প্রাণ ভরে আশীর্বাদ দাও বাবা। মা, মানুষের মা, বাবা, ওরে বেহুলা, দেখলে তো মা, ওরে বেহুলা আমার, কেন আমার সঙ্গে ভগবান এই মতো করলো মা? কেন? ওরে আমার বেহুলা, এ কি হয়েছে মা? আজ অকল্যাণ ঘটেছে আমাদের সংসারে। আমার গর্ভে তোর জন্ম, সর্বদেব দেবীর জপ করিস তুই, কখনো তুই হেরে যেতে পারিস না। ওই ভাগ্যকে তুই হার মানিয়ে দেবি। আমায় কথা দে, আমায় কথা দে বেহুলা। আমি কথা দিচ্ছি মা, তোর হবু স্বামীর প্রাণকে ফিরিয়ে আমার আনবো। বৌদির মুখে শুনেছি সতী সাবিত্রী একটি নারী ছিল, সেই প্রাণে ফেরাতে গিয়েছিল যমরাজের নিকটে। আমিও সেই নারী হতে চাই। আমার অবস্বামী যেই পথে গেছে আমি সেই পথে যাব, কিন্তু একটি কথা মা, এমন কি কথা? আমি যদি ফিরে না আসি, আমি যদি প্রাণ থেকে শেষ হয়ে তোরে যাই, বেহুলা, তোমরা দুঃখ করো না। আমায় প্রাণ ভরে আশীর্বাদ দাও বাবা। ও কথা বলতে নেই মা, ও কথা বলতে নেই। শুধু আমি নয়, ও উঠানের মায়েরা মাসিরা, মেয়ে সবার ঘরে আছে গো। যে মেয়ের গর্ভে সন্তান কন্যা নেই, তার নারী কখনো শুদ্ধ হয় না। আমার বেহুলাকে সবাই মিলে প্রাণ ভরে আশীর্বাদ করবে, প্রাণ ভরে আশীর্বাদ দেবেন। ওগো, ওগো বড় বৌদি, ওগো মেজু বৌদি, তোমরা কোথায়? ননদি, আমায় পুজোর আরতি সাজিয়ে দাও। বেশ ননদি, আমি তোমার পুজো জ্বালাই আমি সাক্ষী দিব ননদি। জানি না আমি কোন জন্মে অপরাধ করেছিলাম বলে আজকে বীর মণ্ডপে আমার অবশ্যই মূর্ছঘাত হয়ে গেছে। আমি কোন অধিকারে স্বামীর ঘরে উঠব, সেই অধিকারটুকু তুমি কেড়ে নিলে প্রভু, কেড়ে নিলে। তবে আমি যে মামনসার দাসী, আমি যাব দেবী মামনসারে পুজো করব। শ্বশুর বাবাকে যদি কালী মার কথা না বলতাম, আমায় যে যেতে দিত না। আমি যাব এখনই কালী মামনসার